আমাদের সকল ভিউয়ার্সদের হোলির শুভকামনা। আমরা হোলির দিন বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য। হোলির আগের দিন আমরা ট্রেনে চেপেছিলাম এবং তার পরের দিন আমরা গিয়ে পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সে রাস্তা বন্ধ থাকার জন্য আমরা সোজা রাস্তায় যেতে পারিনি, ঘুর রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকে। খাবার জন্য একটা স্টপেজ আছে। গাড়ি আনতে তো মিত রিয়াজ ও আনতে গেল বলে গেল। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে প্রধান রাস্তা, সেটাতে যাওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে, আর তার ভাড়া হয় সাধারণত 500 টাকা। কিন্তু বৃষ্টির জন্য ধস নেমে যাওয়ায় রাস্তা অনেকগুলো বন্ধ হয়ে যায় এবং তার জন্য আমাদেরকে ঘুরপথ ধরতে হয় এবং গাড়ি ভাড়াও প্রায় ডবল দিতে হয়, মাথা পিছু 1000 টাকা। আমরা ওই পাহাড়ে উঠে যে বাঙালি খাবার পাবো কোনো আশা ছিল না, কিন্তু আমরা বাঙালি খাবার পেয়েছিলাম। ওই থালির মধ্যে স্যালাড, শাক, ভেজ, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল ছিল। আমাদের খুব তৃপ্তি করে খেয়েছি। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের সেই আঁকাবাঁকা রাস্তায়। এবার আসে রাস্তা, এবং রাস্তায় বিভিন্ন রকমের রং দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই। আমাদের খুবই ভালো লাগতে শুরু করে। পাহাড়ের রং যে এত সুন্দর হতে পারে আমাদের তো কোনো ধারণাই ছিল না, এবং তাই জন্য আমাদের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো খুবই ভালো লাগছিল। Olha, olha. যদিও আমাদের একটাই মাত্র ব্রেকের কথা ছিল, কিন্তু তবুও আমরা একটা টি ব্রেক নিয়েই নিয়েছিলাম। পাহাড়ে এসে চা খাবো না তা আবার হয়? আফটার অল বাঙালি আমরা কি চা খাবো না? খাবো না চা আমরা?
রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। খুব মন খারাপ হচ্ছিল, পরের দিন আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো কিনা। যদি মেঘ আকাশ পরিষ্কার না থাকে তাহলে তো দেখতে পাওয়া খুব মুশকিল। খুব যেতে যেতে খুব টেনশন করতে করতেই আমরা বাকি রাস্তা যেতে শুরু করি। প্রচণ্ড মাঝ রাস্তায় বৃষ্টি বাড়তে থাকলো। তাও ওই বৃষ্টি মাথায় করে আমরা গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমরা সন্ধ্যে 7:30 হোটেলে পৌঁছে গেলাম। খুব অন্ধকার হয়ে গিয়েছিল, চারিপাশটা কিছুই দেখা যাচ্ছিল না ওয়েদারের জন্য। যে যার লাগেজ নিয়ে যে যার রুমে চলে গেলাম। আমাদের রুমটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং ছিল। আমরা খুব এক্সাইটেড ছিলাম, যদি কালকে ওয়েদার ঠিক থাকে তাহলে সকালে হয়তো দেখতে পাবো। রুমে ঢুকে গেলাম, তারপরে পিয়া এদিকে অলরেডি সব কিছু বোঝাতে শুরু করে দিয়েছে। আমাদের রুমটার মধ্যে একটা সোফা ছিল। পরের দিন সকালে এক্সাইটমেন্টে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে দেখলাম আকাশ পরিষ্কার আছে। জানলার কাছে এসে সেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পেলাম। খুব অল্প সময়ের জন্যই আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরে যখন আমরা বাইরে সাইড সিনের জন্য বেরিয়েছিলাম তখন আমরা খুব পরিষ্কারভাবে দেখেছিলাম। খুব মজা করছিলাম দেখতে পেয়ে। সকালে সাইট সিনের জন্য আমরা 7:30টায় গাড়ি ধরেছিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বুদ্ধ পার্ক। আমরা প্রথমে বুদ্ধ পার্ক যাচ্ছিলাম। পাহাড়ি রাস্তা, তার উপরে এত এবড়ো খেবড়ো রাস্তা, প্রিয়া আর নিজের খুবই ভয় পাচ্ছিল। বুধবার পৌঁছানোর পর কিছু অল্প সময়ের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার সেই মায়াবী রূপ দেখেছিলাম। আবহাওয়া খারাপ থাকার জন্য মেঘে ঢাকা পড়ে যায়। The Buddha Park of Rawangla is situated near Rawangla in South Sikkim district of Indian state of Sikkim. It was constructed between 2006 and 2013 and features 130 feet high statue of Buddha. It was made for the birth anniversary of 2550 years of Buddha, and it was built of 60 tons of copper and
is an example of people's work. গৌতম বুদ্ধের এই বিশাল মূর্তির পেছনেই আছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কিছুটা সময়ের জন্য দেখতে পেয়েছিলাম দলাই লামা এই মনেস্ট্রি তৈরি করেছিলেন, আর তিনি নিজে এটা পরিদর্শনও করেন। বুদ্ধ পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। Tick, tick, boom. বুদ্ধ পার্কের ক্যান্টিনে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। পরের ডেস্টিনেশনে আমরা রওনা দিলাম চারধাম, এক পবিত্র স্থান।